Hey guys, আসসালামু আলাইকুম। This is Abdul Rahman and welcome to my YouTube channel. গাইস, আজকে আমরা যাব গনিশা মাজারে। এখন বর্তমানে আছি আমরা সলিমগঞ্জ লঞ্চঘাটে। এখান থেকে আমরা চলে যাব গনিশা মাজারে। এখান থেকে গনিশা মাজারে যাইতে কত টাকা ভাড়া লাগে, কীভাবে যাবেন সম্পূর্ণ জানাবো আজকের এই ব্লগে। তো সাথেই থাকুন। গাইস, তো অবশ্যই চলে আসলাম গনিশা মাজারে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গনিশা মাজার। তো সলিমগঞ্জ থেকে এখানে আসছি, ভাড়া নিচ্ছে জনপ্রতি 10 টাকা। আপনারা যারা আসবেন জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা, ঠিক আছে, সলিমগঞ্জ থেকে গনিশা মাজারে। আচ্ছা, তো এখন আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে পুরো এই আটি দেখাচ্ছি, পুরো আটির দৃশ্য দেখুন। হ্যাঁ দর্শক বন্ধুরা, তো অবশ্যই চলে আসলাম গনিশা মাজারে। আপনারা একটু খেয়াল করলে এখানে দেখতে পারবেন, এখানে লেখা আছে দয়াল বাবা গনিশা। তো এসে আর এটা হচ্ছে মাজারের সামনের দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি এই মাজারের বাম পাশে রয়েছে একটি মসজিদ এবং এর অপর পাশে রয়েছে আরও একটি মাজারি, ওইটাও মাজার। আচ্ছা, তো এটা হচ্ছে এখন দিনের বেলার দৃশ্য। আপনারা আজকের এই ভিডিওতে দিনের বেলার এবং রাত্রিবেলারও ফুটেজ দেখতে পারবেন। আপনাদের জন্য আমি এখানে রাত পর্যন্ত অপেক্ষা করব, আপনাদেরকে রাতের বেলাও দৃশ্য দেওয়ার জন্য, যে রাতের বেলা এই জায়গাটা কেমন। আচ্ছা, তো এখন যেমন দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে মনে হয় মাজারে যে লোকরা তাদের থাকার জায়গা ওইখানে মনে হয়। আর এটার মধ্যে এখন মূলত উরুস নাই বা ওরকমভাবে দোকানপাটও নাই। এখানে আসলে আপনারা যখন উরুস হবে তখন আসলে আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের দোকানপাট এখানে, এবং অনেক অনেক মানুষ হয়। তো এটা হচ্ছে আসলে এখন যে রোদের জন্য ওরকমভাবে ফুটেজটা আসতেছে না, তারপরও আপনাদের জন্য যতটুকু পারছি করতেছি আর কি, ঠিক আছে। এই যে বিশাল বড়, বিশাল বড় 4টা গম্বুজ দেখা যাচ্ছে পিলারের মতো। আচ্ছা, তো মাজারের ভিতরে যাবো একটু পরে, আপনাদেরকে আগে চারো সাইড ঘুরে দেখাই। আমরা একদম ওই পাশে যাই, ওই পাশ থেকে এই মাজারের সামনে দেখি কেমন দেখা যায়। তো এই যে ওইখানে দেখা যাচ্ছে গোসলখানা, না এগুলো হচ্ছে বাথরুম। এই যে এই মাজারের লোকদের জন্য এখানে বাথরুমও করা হয়েছে। আসলে অনেকটাই সুন্দর জায়গাটা, অনেকটাই সুন্দর, অনেকটাই বড় একটা জায়গা। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি কড়ি গাছ এবং এর পাশেও রয়েছে আরেকটি কড়ি গাছ, মাঝে একটি রয়েছে নিম গাছ, এর সাইডে রয়েছে আরও একটি নিম গাছ। তো এখন আমি যে ভিডিওটা করতেছি এখন সময়টা হচ্ছে প্রায় 2:30-3টার কাছাকাছি, মানে 3টা বাজতেছে আর কি ধরতে পারেন। তো এই সময়টা এখানে আপনার একটা দোকানপাটও খোলা নাই, সব কয়টা বন্ধ। এগুলো মনে হয় এখন যে কয়টা রয়েছে এগুলো মনে হয় আপনার সন্ধ্যাবেলা এগুলা চালু করবে বা সন্ধ্যা এগুলা খোলা হবে দোকানপাট। তো আপনারা সন্ধ্যার দৃশ্য তো অবশ্যই দেখতে পারবেন যে সন্ধ্যা এখানে কেমন। আচ্ছা, এটা হচ্ছে নদী, মূলত এটা নদী। এখানে রয়েছে ব্রিজ এবং এখানে মসজিদ এবং এখানে মাদ্রাসা, রয়েছে নদীর রয়েছে একটি মসজিদ। মসজিদের পাশেই এই দেখতে পাচ্ছি আমরা গনিশা মাজার। তো এখানে প্রচুর বাতাস, আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করতে পারছেন, এখানে প্রচুর বাতাস। আসলে জায়গাটা অনেকটা সুন্দর একটি জায়গা। এই যে যেটা বলছিলাম এখানে হচ্ছে বাথরুম তাদের জন্য, আর এগুলো হচ্ছে ওইগুলা মনে হয় ওই লাইনে যেগুলো আছে ওইগুলো মনে হয় তাদের থাকার জায়গা। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি একটি মাদ্রাসাই তো দেখা যাচ্ছে, কওমি মাদ্রাসা। আচ্ছা, তো যাক, এটা অনেকটা সুন্দর, ভালো একটা জায়গার মধ্যে, অনেক রোদ এখানে। এই যে বট গাছের পাশেই একটি মাদ্রাসা আমরা দেখতে পাচ্ছি, আপনারা একটু দেখতে পাচ্ছেন মাদ্রাসা, লেখা আছে দারুন গনি হিফজুল কোরআন কওমি মাদ্রাসা, এটা ওয়েতিমখানা। আচ্ছা, এখানে মাদ্রাসাও রয়েছে, পাশে মসজিদ, এর পাশে মাজার। তো এখন আপনাদেরকে দেখাই দূর থেকে মাজারের সামনের দৃশ্য। ওরে বাবা ভাই, এখানে অনেক রোদ। আপনারা যারা ঘোরার জন্য দেখার জন্য আসবেন চেষ্টা করবেন একটু বিকালের দিকে আসার জন্য। আমি মূলত আমার আগের ব্লগটি অর্থাৎ সলিমগঞ্জের মিষ্টি নিয়ে একটি ব্লগ করার জন্য এখানে চলে আসছিলাম খুব দ্রুত। তো আপনারা যারা আসবেন এখানে ঘুরতে বা দেখতে আপনারা চেষ্টা করবেন একটু বিকালের দিকে আসার জন্য। আচ্ছা, এটা হচ্ছে মাজারের সামনে থেকে অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছেন। আসলে মোবাইলে ওরকমভাবে আপনার
মানে দেখা যাচ্ছে ছোটই, কিন্তু আসলে এখানে অনেকটাই বড়, আপনারা আসলে দেখতে পারবেন। আচ্ছা, তো চলুন এখন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ দর্শক বন্ধুরা, তো চলুন আমরা এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কেমন, আপনাদেরকে দেখাই। তো এখানে দুইটা গেট রয়েছে, এটা হচ্ছে একটি গেট সরাসরি ভিতরে প্রবেশ করার জন্য, এবং এর পাশে আমরা দেখতে পারতেছি আরও একটি গেট রয়েছে, এটা হচ্ছে মহিলাদের জন্য, লেখা আছে উপরে মহিলা গেট। তো আমরা এখন এই গেট দিয়ে ঢুকবো ভিতরে। তো আমরা এখানে দেখতে পারতেছি এই গেটের দিয়ে ভিতরে ঢোকার আগেই দুই পাশে দুইটা ব্যানার রয়েছে মাজার শরীফ জিয়ারত করার জন্য, আপনারা আসলেও দেখতে পারবেন। এই যে এখানে একটি রয়েছে, এবং এর অপর পাশে ওইখানে আরেকটি রয়েছে মাজার জিয়ারত করার জন্য। তো চলুন এখন ভিতরে যাই, দেখি কি অবস্থা। হ্যাঁ দর্শক বন্ধুরা, তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি। তো আপনারা এখানে আসলে প্রথমে দেখতে পারবেন এখানে ভিতরে পানি খাওয়ার জন্য এখানে দুইটা আছে, তারা পানি খেতে পারবে যারা পিপাসায় ভুগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওনারা বসে, চলুন ওনার কাছ থেকে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? জি ভালো আছি। এটা ওই এই মাজারের পুরা নামটা কি? মাজারের পুরো নাম হলো হযরত বাবা রহমাতুল্লাহ মাজার শরীফ। আচ্ছা, তা আমরা জানি মাজারে প্রত্যেক বছরে উরুস হয়, এটা কোন সময় হয় এটা যদি আমাদের দর্শক একটু বলতেন। সম্মেলন, এটা উরুস না, সম্মেলন ওনার। আচ্ছা আচ্ছা, ওনার আদেশ যেটা এটা হলো মহাসম্মেলন। আসছে জানুয়ারি 19, 20, 21 হযরত বাবা রহমাতুল্লাহের ভক্ত এবং মহাসম্মেলন, এই 3 দিন চলবে। বাংলা হইল 5, 6, 7 মাঘ মাসে। আচ্ছা, তো এই উরুসে কারা কারা আসে এই মাজারে? এখানে তো আসে ভক্ত আসে, কারণ যারা আছে সবাই আসে একসাথে, তার মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসে। জি, তার মানে কি বলতে চাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে? বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার, ভারত থেকেও আসে, বিভিন্ন জায়গাতে আসে যারা জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসে দয়াল বাবা মাজারে অনুষ্ঠানে আসেন, সবাই দেখেন, ঘুরেন, চলে 3-4 দিন থাকেন সবাই এইভাবেই। আচ্ছা, তো আমার এই ব্লগটা হয়েছিল হচ্ছে সলিমগঞ্জ থেকে এই মাজারে। তো সলিমগঞ্জ থেকে যারা আসবে তাদের জনপ্রতি কত টাকা ভাড়া লাগতে পারে বা কীভাবে আসতে পারে, এটা যদি একটু বলতেন। তুমি সলিমগঞ্জের থেকে দয়াল বাবা মাজারে আসো, তাহলে সেই সময় তো একটু ভাড়া বেশি লাগে, 10 টাকা থেকে 20 টাকা। অন্ত হলে এগুলার ভাড়া আছে 10 টাকা, হেগুলা তো 20 টাকা লাগতে পারে, 30 টাকা লাগতে পারে। এই সময় মানুষের ভিড় বেশি হয়, তো প্রচুর মানুষ হয়, তো গাড়ি তো থাকে না এত। ঠিক এগুলো কথা কি, এদিকে সলিমগঞ্জ বরিগান দিয়ে বা ইয়ার থেকে শ্রীগঞ্জ থেকে এভাবে আসে। আচ্ছা, আমার পরিচয় হলো হযরত দয়াল বাবা রহমাতুল্লাহ বংশধর, 3য় বংশধর। আমি ওনার বাতিজা। আচ্ছা আচ্ছা, আমার নাম খাদেম জাফর আহমেদ। আমি আসি এখানে খাদেম হিসেবে থাকি, দয়াল বাবা দরবারে আসি, গোলামি করি, যারা আসে পরীক্ষা করি। আচ্ছা যারা আসবে সবাই মাঘ মাসের 5 তারিখের জন্য আমন্ত্রিত, সবাই দাওয়াত রইল, সবাই আসবেন দয়ালের সম্মিলনে, ভক্ত আসে, সবাই আসবেন, সবাই দাওয়াত রইল। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আমরা জানতে পারলাম ওনার কাছ থেকে। তো চাচা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, তো চলুন আপনাদেরকে এখন ভিতরে গিয়ে দেখাই। তো ওই সাইড হচ্ছে মহিলাদের জন্য জায়গা করা হয়েছে, আর এটা হচ্ছে পুরুষদের জন্য এখানে। তো আমরা চলুন ভিতর থেকে ঘুরে আসি। আপনারা এখানে প্রথমে ঢুকলে দেখতে পারবেন ওনার যেই বসার জন্য যে চেয়ার, এই চেয়ারটা এখানে সাজানো রয়েছে, এবং এখানে একটি ছবিও দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা একটি পোস্টার দেখতে পাচ্ছি, এটা মনে হয় মাজারেরই হবে।
আসলে অনেকটাই বড়, হ্যাঁ মাজারটা অনেকটাই বড়, আপনারা আসলে দেখতে পারবেন বিশাল আকৃতি। আচ্ছা, তো জন্য এখন আমরা বাইরে গিয়ে দেখি, আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর জন্য চেষ্টা করছি। তো আমরা এখানে একটু দেখছিলাম, এখানে কোরআন শরীফও আছে। এখানে হচ্ছে রাখছে, যারা আয়সা পড়বে, পড়ার জন্য এখানে রাখছে। আসলে এটা অনেকটা ভালো লাগলো দেখিয়া, অন্যান্য জায়গায় দেখছি না এমন, এখানে দেখতে পারলাম। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন। তা অনেকটাই সুন্দর লাগছে এখানে। অন্যান্য মাজারের তুলনায় যেতে মনে হয় বাহিরে অনেক চিল্লাচিল্লি, এমন কোনো কিছু না, নীরব একটি জায়গায়। এখন মূলত যেটা বলছিলাম আপনাদেরকে প্রথমে, 2টা, 2:30, 3টা বাজে, অনেকটাই রোদ, লোকজন অনেকটাই কম। চলুন এখন বাইরে যাই। দর্শক বন্ধুরা, আগামীকাল বা 10 দিন আগে আপনারা যে ব্লগটি পাইছিলেন, ওই ব্লগও আপনার টাকা ছাড়া মিষ্টি খাওয়ার একটা সুযোগ পাইছি, এবং আজকের ব্লগও আপনার মাজার থেকে তাবারক পাইলাম, দেখতে পাচ্ছেন, ব্লগ করার জন্য। মূলত আসলে অনেকটাই সুযোগ সুবিধা হইতেছে এই ব্লগের জন্য। খেয়ে দেখি কেমন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই কি বলে, আমাদের গ্রামের ভাষা মানে আসলে মনে নাই, এগুলো খুবই কম খাই, ওরকম মনে নাই। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন এখন থেকে আসা শুরু হইতেছে, যদি এখানে বিকালবেলা অনেক লোকজন থাকে। এটি হচ্ছে মাজারের একটি গেট, এবং এখানে একটি গেট, এবং অপরপাশে হচ্ছে মহিলাদের গেট। আর আচ্ছা, আমরা এখানে একটি ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছি, কারণ চলুন এই ঘরের ভিতর গিয়ে আপনাদেরকে দেখাই এখানে কি অবস্থা। আসলে চলুন ভিতরে যাই। আচ্ছা আচ্ছা, এখানে আমরা আপনাদের থাকার জায়গাটা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে একটি পালকি, এবং এখানে একটি বিছানা, এটার পাশে রয়েছে আরও একটি বিছানা, এবং ওই সাইডে রয়েছে ওনাদের যাবতীয় ব্যবহার করা যে জিনিসপাতি, ওইগুলো রয়েছে ওই সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর কি, ওইখানে হচ্ছে ওনাদের গম্বুর, গম্বুজ যদি বলে গম্বুজ, এবং এখানে হচ্ছে সাজায় রাখছে ওনাদের যাবতীয় ব্যবহার করা যে জিনিসপাতিগুলো রয়েছে, ওইগুলো এখানে করা রয়েছে। এখানেও রয়েছে মাজার জিয়ারতের নিয়মগুলা, কীভাবে জিয়ারত করতে হবে, এবং এখানে কিছু দোয়া মোহর রয়েছে। আচ্ছা, তো চলুন এখন আমরা বাহিরে যাই। তো আপনারা যারা আসতে চান, আপনারা তো একটু আগে শুনলেনি আমাদের যে চাচা মাজার ভিতরে পাইছিলাম ওনাকে, তো উনি আপনাদের জন্য ভালো কিছু কথা বললো, গুরুত্বপূর্ণ কিছু কথা বললো। আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন, কবে আসবেন, কিভাবে আসবেন, সম্পূর্ণ কিন্তু আপনারা ইনশাল্লাহ জেনে গেছেন চাচার কাছ থেকে। আচ্ছা, তো আর কি, আপনাদেরকে যতটুকু চেষ্টা করলাম আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। তো আমার ভিডিওগুলো কেমন হলো একটু জানাবেন, এবং ভিডিওগুলো আর কীভাবে করলে আর একটু সুন্দর হয় এটা একটু জানাবেন ইনশাল্লাহ।
তো এটা হলো এই মাজারটির রাতের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো রাতের দৃশ্য। রাতে এই মাজারটি কেমন থাকে আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো, কেমন সুন্দর দেখা যায়, এবং রাতে এই মাজারের সামনে কোনো দোকানপাট হয় কিনা তাও আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। আমরা এখন মাজারটির সামনে থেকে একটি দৃশ্য নিতেছি, এই সামনে থেকে দেখতে কেমনটি দেখা যায়। আসলে এখানে রাত্রেও অনেকটা সুন্দর লাগে, যখন লাইটগুলো জ্বালানো হয় অনেকটা সুন্দর লাগে, আপনারা আসলে দেখতে পারবেন। তো চলুন এখন আমরা মাজারের ভিতরে যাই, ভিতরে প্রবেশ করি। তো ভিতরে আমরা যাচ্ছি, মাজারটির ভিতরে কেমন লাগছে। আর দরজার সামনে আমরা দেখতে পাচ্ছি একটা লাইট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমরা দুপুরবেলা এখানে দেখছিলাম 2 জন লোক বসেছিল, এবং তাদের কাছ থেকে আমরা কিছু এই মাজারটি সম্পর্কে জানছিলাম। এখনও দেখতে পাচ্ছি 2টা লোক এখানে বসে আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করেছি মাজারটির দিনের বেলা এবং রাতের বেলার দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।